খুব জোরেও যদি খিদে পেয়ে যায় তাহলে রুটি তৈরি করার আটা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারো সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপি দুটো। সাথে একটা চাটনির রেসিপিও শেয়ার করব, যে চাটনিটা শুধু এই টিফিনগুলোর সাথে না, রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি করার জন্য একটা বাটির মাপ করে এক বাটি গমের আটা নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন ওই একই বাটির মাপ করে বাটিটার 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। এই সুজিটা দিলে এই রেসিপিগুলোর উপরের অংশটা যেমন মুচমুচে হবে আর ভিতরটা অনেক বেশি সফট হবে। সুজি আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমরা যে বাটির মাপে আটা নিয়েছিলাম ওই একই বাটির মাপে 1 বাটি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি। পুরো জলটা একেবারে ঢেলে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা এখন ঢেলে দিচ্ছি। হুইস্ক থাকলে হুইস্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। যেহেতু সবার কাছে হুইস্ক থাকে না, তাই আমি কাঁটা চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি। এই কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে দিলে ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস আসে না। আমাদের এখানে এই রেসিপিগুলো তৈরি করার জন্য লাম্পস ফ্রি ব্যাটারের প্রয়োজন। প্রথম 1 বাটি জল পুরো মেশানো হয়ে গেছে। আমি ওই বাটিটারই মাপ করে আরও 1 বাটি জল নিয়েছি। এই জলটা থেকে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। ব্যাটারটা একদম জলের মতো পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। জলের মাপটা ঠিক রাখতে হবে, তবেই কিন্তু এই রেসিপিগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এখানে আমি 1 কাপ আটা আর ওই বাটিটারই 4 ভাগের 1 ভাগ সুজির জন্য 1.5 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি। জলটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এই 5-6 মিনিটের মধ্যে কিন্তু সুজি আর আটা ফুলে গিয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে। ব্যাটারটা রেস্টে থাক, ততক্ষণ আমরা এই রেসিপির সাথে খাওয়ার জন্য একটা হেলদি আর টেস্টি চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 4 টেবিল চামচ ভাজা চীনাবাদাম নিয়েছি। আমার কাছে ভাজা বাদাম ছিল তাই ভাজা বাদামই নিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে এগুলোকে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এখানে বাদামগুলো খোসা সমেত দিয়েছি, তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো। সাথে দিচ্ছি কিছুটা ফ্রেশ নারকেল। নারকেলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকলে ডেসিকেটেড কোকোনাট থাকলে সেটাও দিতে পারবে। আর সেটাও যদি না থাকে তাহলে যতটা পরিমাণে ভাজা বাদাম নিয়েছো অতটা পরিমাণেই ভাজা ছোলা নেবে, তাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। চাইলে এখানে দোকোয়া রসুনও ব্যবহার করা যাবে। আমি এখানে নিরামিষভাবে বানিয়েছিলাম তাই রসুনের ব্যবহার করিনি। সাথে 1 টুকরো তেঁতুল দিয়ে দিচ্ছি। তোমরা এই তেঁতুলের পরিবর্তে কিন্তু লেবুর রস বা টক দইও ব্যবহার করতে পারবে। সাথে স্বাদ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। তারপর প্রয়োজন মতো জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে প্রথমে পেস্ট করে নিয়েছি, তারপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এখন এই পেস্ট করা চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাটনিটার ঘনত্ব যদি এইরকম রাখতে চাও তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। আমি মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল মিশিয়ে নিলাম। চাটনিটাকে এইভাবেও খাওয়া যায়, তবে এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি একটা তড়কা প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 1/2 চা চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর শেষে অল্প একটু কারি পাতা দিলাম। প্রথমে হাফ তড়কাটা দিয়ে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি হাফটা চাটনির উপরে ঢেলে দিলাম। দারুণ চটপটা স্বাদের এই সুস্বাদু চাটনিটা সবের সাথে খেতে ভালো লাগে। এদিকে আমরা ব্যাটারটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম প্রায় 6 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সাথে গ্রেট করে দিচ্ছি একটু আদা। এই আদাটা দিলে এই টিফিন রেসিপিগুলোর স্বাদ যেমন অনেকটাই বেড়ে যাবে, এছাড়াও আদা আমাদের হজমেও সাহায্য করে। এখানে চাইলে কিন্তু রসুনকেও গ্রেট করে দিতে পারো। আমি যেহেতু নিরামিষ করে তৈরি করেছি তাই রসুনটা আর দিলাম না। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো ধনেপাতা, আর ধনেপাতাগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম চা চামচের 4/1 গরম মশলা গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলো আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখানে যেহেতু আমি অন্য কোনো সবজি ব্যবহার করিনি, তাই ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ধনেপাতার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। ব্যাটারটা একটু গাঢ় বলে মনে হচ্ছিল, তাই আরও 2 টেবিল চামচ জল আমি অ্যাড করে দিলাম। অর্থাৎ এখানে আমাদের 1 বাটি আটা আর ওই বাটিটারই 4 ভাগের 1 ভাগ সুজির জন্য মোট 1.5 বাটি প্লাস 4 টেবিল চামচ মতো জল লেগেছে। জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আমি তোমাদের হাতার পিছন দিক দিয়ে আঙুল দিয়ে দাগ কেটেও দেখিয়ে দিচ্ছি। দাগটা কাটার সাথে সাথে কিন্তু দাগগুলো মিশে যাচ্ছে না, একটু পরে আস্তে আস্তে মিশে যাচ্ছে। এই রকম কনসিস্টেন্সি ব্যাটার আমাদের প্রয়োজন। এখন ব্যাটারটা আমাদের রেডি। এইবার আমরা এগুলোকে তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমরা একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে। শুধু প্রথমবারই তেলটা ব্রাশ করতে হবে, পরের বার থেকে কিন্তু আর তেল ব্রাশ না করলেও চলবে। আর ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিগুলো বিনা তেলেই তৈরি করে নেওয়া যাবে। শুধু প্রথমবারটা প্যানটা একবার তেল ব্রাশ করে নিতে হবে, যাতে প্যানের গায়ে এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো আটকে না যায়। এখন আমরা ব্যাটারটাকে ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে 1.5 হাতা মতো ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে হালকা হাতে চাড়িয়ে দিতে হবে হাতার পিছন দিক দিয়ে। সুন্দর করে শেপ না দিলেও চলবে, শুধু একটু পাতলা করে ছড়িয়ে দিলেই হবে। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। ব্যাটারটা তাওয়ার মধ্যে দেবার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর সাইড দিয়ে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে। তখন স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দিতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দরভাবে উল্টে গেল, তাওয়াতে কিন্তু একটুও লেগে নেই। আর এই পিছনের অংশ দেখো কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এর মধ্যে আমরা কিন্তু কোনো রকমের ইনো, টক দই বা সোডা ব্যবহার করিনি। এখন সাইড দিয়ে 4-5 ফোঁটা মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা না দিলেও কিন্তু এই টিফিনটা তৈরি করা যাবে, তবে আমি এটা ব্যবহার করেছি শুধুমাত্র টেস্টটা বাড়াবার জন্য। যারা একদমই তেল খাও না তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবে। এই টিফিন রেসিপিটা আরও একবার উল্টে দিয়ে উল্টো দিকটা অল্প একটু ভেজে নিয়ে এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে কত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় যে যেভাবে খুশি ভাঁজ দেওয়া যায়। যাদের দাঁতের জোর নেই তারাও কিন্তু এই রেসিপিগুলো অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এখন আমরা দ্বিতীয় টিফিনটা বানাবো, তার জন্য নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা আমরা কিন্তু প্যানের মধ্যে কোনো রকমের তেল ব্রাশ করিনি। 3-4টে ভেজে নেবার পরে যদি মনে হয় যে প্যানে আটকে যাচ্ছে, তখন আরও একবার তেল ব্রাশ করে নিতে হবে। দ্বিতীয় টিফিন রেসিপিটা হতে থাক, ততক্ষণ তোমাদের আমি দেখিয়ে দিলাম যে প্রথম টিফিনটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় রেসিপিটার উপরের অংশটাও ড্রাই হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি কিছুটা তেলকে ব্রাশ করে দিয়েছি। আর এই টিফিন রেসিপিগুলো যেহেতু লো ফ্লেমে তৈরি করছি, তাই তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে রেসিপির প্রত্যেকটা অংশে সমানভাবে তাপ পাবে। আবারও বলছি বন্ধুরা, এই তেল ব্রাশ করাটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে। তুমি ইচ্ছে করলে তেল ব্রাশ করবে, না হলে কিন্তু তেল ছাড়াই তৈরি হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। একইভাবে বাকিগুলোও তৈরি করে নিয়েছি। এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্ট, বাচ্চা বা বড়দের টিফিন বক্স অথবা রাতের ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারো। খেতে যেমন সুস্বাদু, তৈরি করা ঠিক অতটাই সহজ। দ্বিতীয় টিফিন রেসিপিটা তৈরি করার জন্য 1 বাটি গমের আটাই এখানে আমি নিয়েছি। তবে এই আটার পরিবর্তে ময়দাও নিতে পারো, কিন্তু যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য ভালো না, তাই আটাটাই ব্যবহার করার চেষ্টা করবে। এখন ওই একই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল। জলটা পুরোটা একেবারে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে একটা হুইস্কের সাহায্যে আটার সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি। বাকি যে অর্ধেক জলটা ছিল সেই জলটাও ঢেলে দিলাম। হাতের কাছে হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি মেশানোটা হয়ে যাবে। বন্ধুরা দেখো, পুরো 1 বাটি জল আটার সাথে মিশিয়ে নেবার পরেও আটার ব্যাটারটা এখনও বেশ ঘন, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম। এই জলটাকেও আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলটা মেশানোর সময় ব্যাটারের মধ্যে যদি কোনো লাম্পস তৈরি হয়ে থাকে, তাহলে সেই লাম্পসটাকে ভেঙে দিতে হবে, কারণ এখানে আমাদের একটা মসৃণ লাম্পস ফ্রি ব্যাটারের প্রয়োজন। ব্যাটারটা সুন্দর করে মসৃণভাবে তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। পকোড়া সবের সাথে খেতে ভালো লাগে। চাটনিটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা ব্যাটারটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে একবার চেক করে দেখে নেব। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সাথে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই খাবার সোডার বদলে হাফ চা চামচ ইনোও দিতে পারো।
এখন একই ডিরেকশানে 40 থেকে 50 সেকেন্ড ধরে এই ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর আমি তোমাদের হাতার পিছন দিক দিয়ে দাগ টেনেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি 1 বাটি আটার জন্য 1 বাটি প্লাস 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। এই মাপটা ঠিক রাখলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকমই হবে আর ব্যাটারগুলো একদম পারফেক্ট তৈরি হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এই টিফিন বা নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। তাওয়াটাকে মসৃণ করার জন্য শুধু প্রথমবারটাই ব্রাশ করতে হবে, পরের বার থেকে আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই রেসিপিগুলো বানানোর জন্য আমাদের কোনো রকমের তেলের প্রয়োজন পড়বে না। তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা হাতা দিয়ে এইভাবে খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবে এক হাতা ব্যাটার আমরা তুলে নিয়েছি, নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে একই সেন্টারে এইভাবে ব্যাটারটা দিতে হবে। মানে হাতাটাকে একবার বাঁ দিক একবার ডান দিক করা যাবে না। যে পয়েন্ট থেকে ব্যাটারটা ফেলা শুরু করবে সেই পয়েন্টেই ব্যাটারটা ফেলা শেষ করতে হবে। এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ফ্লেমটাকে এখন একদম লো করে দিতে হবে। দেবার সাথে সাথে দেখবে এরকম বাবলসের সৃষ্টি হবে। এইভাবে এই টিফিনটার মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। আমি তোমাদের ভিডিওটা না কেটেই দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত তাড়াতাড়ি পুরো টিফিন রেসিপিটার ওপরে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে আবার ওপরের অংশটা ড্রাই হতেও শুরু করে দিয়েছে। পুরো অংশটা এইভাবে যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা তুলে নেব, কারণ এই রেসিপিগুলো একদিকটা ভাজলেই কিন্তু হয়ে যাবে, দুদিকটা ভাজার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এখন আমরা এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। এইভাবে ওই রুটি তৈরি করার আটা দিয়ে একটু ঘুরে যদি এই রকম রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে খেতেও যেমন ভালো লাগবে আর সব কিছু দিয়েই খাওয়া যাবে। যেমন যদি তরকারি থাকে ঝাল ঝাল বা মাংস থাকে তাই দিয়েও যেমন খেতে ভালো লাগবে, তেমনি সস চাটনি বা আচার থাকলেও খেতে ভালো লাগবে, এমনকি পিঠার মতো যে কোনো গুড় থাকলে তাই দিয়েও খেতেও দারুণ লাগবে। এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো এতটাই সফট হয় যে 2 দিন পর্যন্ত রেখে দিলেও এই রকমই নরম থাকবে। এই টিফিন রেসিপিগুলোকেই আরও একটু নতুন স্বাদের তৈরি করে খেতে গেলে কিভাবে খেতে হবে সেটা আমি তোমাদের এখন শেয়ার করব। তার আগে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে জালিদার আর সফট হয়েছে। এখন আমি একটা ডেচকির মধ্যে কিছুটা দুধকে গরম বসিয়েছি। এতটা দুধ না হলেও চলবে, 4 কাপের 1 কাপ দুধ থাকলে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 7-8টা মতো বাতাসা। আমি এখানে মিষ্টি করার জন্য বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গুড় বা চিনিও ব্যবহার করতে পারো। বাতাসাগুলোকে দুধের সাথে একটু মিশিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই সময়তে আমি নিয়ে নিয়েছি 1 টুকরো পাতিলেবু। এই পাতিলেবু থেকে কয়েক ফোঁটা পাতিলেবুর জুস দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পাতিলেবুর জুসটা দুধে দিলে দুধটা হালকা দানা দানা মতো হয়ে যাবে আর এই রেসিপিগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগবে। পাতিলেবুর জুসটা দিয়েই হাতা বা খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এইভাবে নাড়তে নাড়তে দেখবে কালা কাঁধের মতো দুধের মধ্যে ছোট ছোট দানার সৃষ্টি হয়েছে। আর নাড়া বন্ধ করলে কিন্তু এগুলো কেটে ছানা ছানা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইরকম দানা দানা হলেই এই রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দর দানা দানা হয়েছে। এই যে দুধটা প্রায় রেডি হয়েই গেছে। আমি এখানে এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময়তেই একটা এলাচের মুখকে ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এই এলাচটা দিলে কিন্তু এই রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ এলাচের একটা দারুণ ফ্লেভার আসবে। এলাচটা দিয়ে 10-12 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে হালকা একটু 1 থেকে 1.5 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করা টিফিন রেসিপি থেকে 3টে রেসিপি আমরা এখানে নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে মালাইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, যেমন রসালো হবে ভিতরে জুস ঢুকে একদম জুসি হয়ে যাবে। তবে এগুলোকে কিন্তু দুধের মধ্যে ফোটাবে না, তাহলে একদম নরম হয়ে ভেঙে যাবে, কারণ এমনিতেই এই রেসিপিগুলো খুব নরম হয়। এগুলোকে ফ্রিজে 3-4 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আমার চ্যানেলে এরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।